রব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, মুসলমানগণ, ঈমানদারগণ, কালেমা মুসলমানেরা, তোমরা যারা কালেমা পড়েছ, ঈমান আনয়ন করেছ, তোমাদের প্রতি রব আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দেন ধৈর্য এবং নামাজের মাধ্যমে, সালাত আদায়ের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীল সবরকারীদের সাথে তিনি আছেন। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তাআলা সবরকারীদের সাথে আছেন। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, এটা হচ্ছে আজকে আমাদের খুতবার আলোচ্য বিষয়। আল্লাহ তাআলা সবরকারীদের সাথে আছেন। কথাটা শুনতে যত সহজ মনে হয়, তার তারতম্য, তার গুরুত্ব, মহত্ব, তার কুদরতি নিশানার মধ্যে অন্যতম একটি কুদরতি নিশানা, বরকত হলো এই সবর নামক গুণ আল্লাহ রাব্বুল আলামিন যাকে দান করেছেন, তাকে দুনিয়ার অন্যান্য সমস্ত নেয়ামতের চাইতে সবরের নেয়ামত, ধৈর্যের নেয়ামত সবচেয়ে বেশি। বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, সবরকারীদের সাথে আল্লাহ আছে। যার সাথে আল্লাহ আছে তার কোনো ভয় নাই, তার কোনো চিন্তা নাই, তার কোনো আশঙ্কা নাই, তার কোনো বিপদ নাই, মুসিবত নাই। যত রকম বিপদ মুসিবত আসুক, ওই বিপদ মুসিবতের আগে তার স্মৃতিতে, তার মনের মধ্যে, তার কলবের মধ্যে, অন্তরের মধ্যে স্মৃতিপটে গেঁথে রেখেছেন সবর, ধৈর্য। বিপদ মুসিবত যত বড় হোক, আমার ধৈর্য, আমার সবর তার চাইতে বড়। বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সবরকারীদের ওয়াজ করেছেন। তিনি বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা চরম বিপদে, চরম মুসিবতে, চরম আশঙ্কাজনক অবস্থার মধ্যে পতিত হওয়ার পরও আল্লাহকে ভুলে যায় না, আল্লাহর সাথে তাদের সম্পর্ক সাথে থাকে, আল্লাহকে তারা সাথে রাখে, তারা পরম আল্লাহর বন্ধু। এই বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দারা, তারা আল্লাহর ওলি। আল্লাহ রাব্বুল আলামিনের ওলিগণ বিপদে, মুসিবতে, শয়নে, স্বপরণে, জাগরণে, তারা যত রকম আশঙ্কাজনক অবস্থায় পড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া সবরের উপর তারা ইস্তেকামত থাকে। সুবহানাল্লাহ। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ঘরের মধ্যে রিজিক নাই, পকেটে টাকা নাই, হাতের মধ্যে সম্বল নাই, গন্তব্যে যাওয়ার ব্যবস্থা নাই, তারপরও আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আস্থা বিশ্বাস আছে, তাকওয়া আছে, আল্লাহর সাথে সুসম্পর্ক আছে। আল্লাহ রাব্বুল আলামিনের পূর্ণ বিশ্বাস রেখে ওই আল্লাহর বান্দা বলে, আমি আমার চেষ্টার সর্বোচ্চটাই আমি করে যাব, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সাহায্য করবেনই করবেন। বলি সুবহানাল্লাহ। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ধৈর্য ধরে, সবর করে, একনিষ্ঠভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সবরের মধ্যে নিজেকে সম্পৃক্ত রাখে, এর মধ্যে সুদৃঢ়ভাবে ইস্তেকামত থাকে, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তাদের কোনো ভয়ও নাই, কোনো চিন্তাও নাই, কোনো টেনশনও নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বিনা দ্বিধায়, নির্বিঘ্নে, নিঃসন্দেহে, বেলা হিসাবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে দাখিল করবেন। সুবহানাল্লাহ। গারে হেরা
এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরম বন্ধু, পরম সাথী, সবচেয়ে কাছের বন্ধু এবং ইজ্জত এবং সম্মান, তাকওয়া এবং পরহেজগারির দিক থেকে সবচেয়ে বেশি যা আল্লাহ রাব্বুল আলামিন নবীজির পরে যাকে দান করেছেন তিনি হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় গুহার মধ্যে আটকা পড়েছেন, সেখানে আল্লাহর হুকুমে অবস্থান করেছেন। সাথে সাথী পরম সাথী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার মুখের দিকে তাকিয়েছেন। তাকিয়ে দেখেন মক্কার কাফের মুশরিকরা অস্ত্র শস্ত্র নিয়ে নবীকে আক্রমণ করার জন্য, আক্রমণ করে তাকে হত্যা করার জন্য তারা এগিয়ে এসেছে। নজর করে দেখা গেল গুহার পাড়ের দিকে একটু আলো দেখা যায়, ওই আলোর মধ্যে মানুষের বিচরণ আওয়াজ কানে আসে। আর এমন সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার দিকে তাকিয়ে দেখলেন ওই কাফেররা অস্ত্র শস্ত্র নিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে নবীজির দিকে তাকিয়ে আছেন। এমন সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভয় পেয়ে গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফের মুশরিকরা আমাদেরকে দেখে ফেলেছে, শত্রু দল আমাদেরকে দেখে ফেলেছে। ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে মনে হয় আমাদের দুইজনকে এখান থেকে ধরে নিয়ে যাবে। তখন সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। হে আবু বকর, আমার প্রিয় সাথী, শুনে রাখো এখানে আমরা কয়জন? তিনি বললেন আমরা দুইজন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন আমরা দুইজন, অর্থাৎ নবীজি এবং আবু বকর দুইজনের সংখ্যায় তিনি উল্লেখ করেছেন। আল্লাহর নবী বলেন দুইজন নয়, আমরা তিনজন। প্রথম জন আমি, দ্বিতীয় জন তুমি, তৃতীয় জন স্বয়ং আল্লাহ তাআলা আমাদের নিরাপত্তার জিম্মাদারি দায়িত্ব নিয়েছেন। বলে আল্লাহু আকবার। ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ তাআলা আমাদের সাথে আছে, অতএব চিন্তার কোনো কারণ নাই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই। কাফেররা যদিও ওই শত্রু আমার দিকে তাকিয়ে আছে, তোমার দিকে তাকিয়ে আছে, কিন্তু আল্লাহ তাআলা তার দৃষ্টি শক্তি থেকে আমাদের দুইজনকে আল্লাহ তাআলা আড়াল করে রেখেছেন। বলে আল্লাহু আকবার। আমাদের দৃষ্টিতে হলে তো আমরা চিৎকার করে ফেলতাম, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ভয়ের কোনো কারণ নাই, তারা তাকিয়ে থাকবে ঠিক, কিন্তু আমি নবীকে, আবু বকর তোমাকে তারা দেখতেই পাবে না। সুবহানাল্লাহ। ঠিক তদ্রুপ আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমাদের রব, আর আল্লাহর পক্ষ হতেই সব ফয়সালা হয়, বিপদ আসে আল্লাহর পক্ষ থেকে, মুসিবত আসে আল্লাহর পক্ষ থেকে, সন্তানের ইন্তেকাল হয় আল্লাহর পক্ষ থেকে, অগ্নিদগ্ধ হয় আল্লাহর পক্ষ থেকে, এবং আসমানি আযাব ও গজব আসে আল্লাহর পক্ষ থেকে, সন্তানের অসুখ বিসুখ আল্লাহর পক্ষ থেকে, নিজের অর্থের ক্ষতি আল্লাহর পক্ষ থেকে, জানের ক্ষতি আল্লাহর পক্ষ থেকে, মালের ক্ষতি আল্লাহর পক্ষ থেকে, এই সমস্ত শস্য শ্যামল ক্ষয় ক্ষতি, অর্থ সম্পদ, জানের ক্ষতি, সব কিছু আল্লাহর পক্ষ থেকে হয়। এই কথার উপর যারা ইস্তেকামাত থাকে, ওয়াবশিরু বিল জান্নাহ, ওই মানুষদেরকে, ওই সবরকারীদেরকে, ওই ধৈর্যশীলদেরকে আল্লাহ তাআলা বলেছেন তাদেরকে জান্নাতের শুভ সংবাদ দিয়ে দাও। বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সূরা জুমারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। বিপদে মুসিবতে সংশয় সংঘাতে
যত রকম মুসিবত বিপদ মুসিবত সংঘাত সংশয় আছে, সংকট আছে, ওই সংকটের মধ্যে যখন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের সবর করে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি এবং ইস্তেগফার করে, নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে সবরের উপর থাকে, তাহলে ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন ওই সবরকারীদেরকে আমি আল্লাহ তাআলা বিনা হিসাবে তাদেরকে জান্নাতে দিয়ে দিব। সুবহানাল্লাহ, কোনো হিসাব লাগবে না, বিনা হিসাবে তাদেরকে জান্নাতে দিব, বিনা হিসাবে তাদেরকে মুক্ত করব, বিনা হিসাবে পুলসিরাত পার করব, বিনা সওয়ালে তাদেরকে জান্নাতুল ফেরদাউসে আমি তাদেরকে দাখিল করে দিব। কিন্তু শর্ত হলো ইন্নামা ইউওয়াফাস সাবিরুন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুন, অবশ্যই তাদের মধ্যে সবরের গুণ থাকতে হবে। ঠিক কি না? সবরের গুণ, ধৈর্যের গুণ এটা থাকতে হবে। এটা যদি না থাকে তাহলে আমরা আল্লাহর পক্ষ থেকে যেই জান্নাত পাওয়ার ওয়াদা আল্লাহ তাআলা করেছেন আর আমরা পাওয়ার আশা করছি, সেটা পাওয়া সম্ভব না যদি এই সবরের মতো গুরুত্বপূর্ণ গুণাগুণ আমাদের মধ্যে না থাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আপনারা জানেন হযরতে মূসা আলাইহিস সালামকে যখন ফেরাউন তার সদল বলে যখন তাকে আক্রমণ করার জন্য উদ্যত হলো, এবং ঈমানদার লোকেরা মুসলমানেরা হযরতে মূসা আলাইহিস সালামকে বলল, হে মূসা, তোমার শক্তি সামর্থ্য আমাদের শক্তি সামর্থ্য যা আছে, আজকে পিছনের দিকে তাকাও, ফেরাউনের অস্ত্র বাহিনী, ফেরাউনের সশস্ত্র বাহিনী যেভাবে আক্রমণাত্মক হয়ে আমাদেরকে আক্রমণ করার জন্য তারা এগিয়ে এসেছে, মনে হয় যেন এক্ষুনি তারা আমাদেরকে আক্রমণ করবে, অ্যাটাক করবে। কিন্তু আমাদের কি উপায়? হে মূসা, পারলে আমাদের জন্য কিছু করো। সাথে সাথে মূসা আলাইহিস সালাম যখন এই কথা শুনলেন, হযরতে মূসা আলাইহিস সালাম বলেন, কাল্লা ওয়াল্লাহি, আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরতে মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাআলা বলেন, কাল্লা, ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। সাথে সাথে মূসা আলাইহিস সালাম বলেন, কখনো এটা হতে পারে না, কখনো এমন হতে পারে না, যেই আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে আমাকে বলে দিয়েছেন এই বিপদ মুক্ত করবেন, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, আর এক্ষুনি আমাকে পিছন থেকে আক্রমণ করবে, অ্যাটাক করবে, এটা কখনো সম্ভব না। বরং আমি স্বীকার করি, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আমার রব আমার সাথে আছেন, আমার আল্লাহ আমার সাথে আছেন, আমার আল্লাহ আমার সবরে ধৈর্য ধারণ করার শক্তি দিয়েছেন। অতএব এই বিপদ মুসিবত কাটিয়ে ওপারে যাওয়ার ক্ষমতাও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করবেনই করবেন। বলি আল্লাহু আকবার। এই জন্য ভাইরা বাবারা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই ধৈর্যের ওয়াজ করেছেন, এই ধৈর্যের মধ্যে সর্বপ্রথম আমাদেরকে যেই কাজটা করতে হবে সেটা হলো সংযম। সংযমের ওয়াজ করতে আল্লাহর নবী নিজেই বলেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা যাইউন বিবাইতি ফি রাবতিল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাফসীরের মধ্যে হাদিসটা উল্লেখ করা হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির জন্য বিশাল যেই জান্নাত, ওই জান্নাতের মধ্যস্থলে মধ্যম যেই জায়গাটা, গুরুত্বপূর্ণ জায়গাটা, ওই গুরুত্বপূর্ণ জান্নাতের মধ্যস্থলে আমি ওই ব্যক্তির জন্য জান্নাত কিনে নেওয়ার জন্য, জান্নাত সাব্যস্ত করার জন্য আল্লাহর পক্ষ থেকে আমি দায়িত্ব নিয়েছি। বলি সুবহানাল্লাহ। একজন ব্যক্তির জন্য জান্নাতের মধ্যস্থলে, অর্থাৎ জান্নাতের মধ্যম যে জায়গাটা, গুরুত্বপূর্ণ জায়গাটা, ওই জায়গায় একটা ঘর বাসস্থান দেওয়ার দায়িত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে নিয়েছেন। এখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের এই গুরুত্বপূর্ণ জায়গায় আপনি কার জন্য একটা ঘর বানানোর দায়িত্ব জিম্মাদারি আপনি নিয়েছেন? ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে যদি একটু বলতেন। তখন নবীজি বলছেন যে আমি ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যস্থলে একটি বালাখানা, একটি জান্নাতি বাসস্থান বানানোর জিম্মাদারি দায়িত্ব নিয়েছি, যেই ব্যক্তি নিজে
সত্যের উপর থাকা সত্ত্বেও তর্কে লিপ্ত হয় না, ঝগড়ায় লিপ্ত হয় না, ন্যায়ের মধ্যে থাকা সত্ত্বেও বাদ প্রতিবাদ অথবা ঝগড়া ফাসাদ ত্যাগ করে সবর করে শুধু আল্লাহর সাহায্যের দিকে তাকিয়ে থাকে, ওই ব্যক্তিকে আমি আল্লাহর নবী, আমি তোমাকে এবং সাহাবাই কারাম কিয়ামত পর্যন্ত যত মানুষ আসে সকলকে উদ্দেশ্য করে বলি, ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা বালাখানা, জান্নাতি একটা ঘর বানিয়ে দেওয়ার দায়িত্ব আমি রসুলের হাতে চলে এসেছে। বলি সুবহানাল্লাহ। অর্থাৎ ন্যায়ের উপরে আছি আমি, আপনি ন্যায়ের উপর আছেন, সত্যের উপর আছেন, হকের উপর আছেন, কিন্তু আপনার উপর জুলুম হয়েছে, অবিচার হয়েছে, অন্যায় হয়েছে, কষ্ট দিয়েছে, আপনার ক্ষতি করেছে, করুক। আপনি যদি এই ফয়সালা আল্লাহর উপর ছেড়ে দেন, ওয়াল্লাহিল আযীম, এর ফয়সালা যদি আল্লাহর হাতে ছেড়ে দেন, তাহলে আল্লাহর পক্ষ থেকে একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর, 1 যুগ, 2 যুগ পরেও তার একটা উত্তম ফয়সালা হবেই হবে। বলে আল্লাহু আকবার। আর পরকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সবরকারীর জন্য, ওই জান্নাতি ব্যক্তির জন্য জান্নাতি ঘর বানিয়ে রেখেছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবরের 3টি প্রকারের কথা বলেছেন, সংযমের অবলম্বনের 3টি প্রকারের কথা বলেছেন। এক প্রকার হলো নফসকে নিজের সমস্ত কাজ থেকে, হারাম কাজ থেকে, নিজের নফসকে সমস্ত হারাম কাজ থেকে কন্ট্রোল করা, নিয়ন্ত্রণ করা। এটা হলো সবরের 1 নাম্বার কাজ। আমার নফস সবসময় চাইবে এটা করো, ওইটা করো, এটা বলো, ওইটা বলো, এখানে যাও, সেখানে যাও, এ করো, তে করো। এভাবে এনতেন করতে করতে দেখা যাবে আমার নফসের কথা শুনতে শুনতে আমার হাতে টাকা থাকলে খালি খরচ করতেই মন চায়, কারণ এটা নফস খালি বলে এটা লাগবে, ওটা লাগবে, এটা নাই, ওটা নাই, অনেক প্রয়োজন। টাকা নাই, আসলে প্রয়োজন নাই, ঠিক কিনা? টাকা থাকলে দেখবেন, পয়সা থাকলে, পকেটে আসলে, বেতন আসলে, স্যালারির মধ্যে অথবা টাকা আসার সাথে সাথে প্রথম 15 দিন বাজার সাজা করে একদম ধুমধাম শেষ, কিন্তু কয়েকদিন পরে আমার টাকা নেই, পয়সা নেই। কই নাই? আসলে প্রয়োজন। নফস আমাকে বলেছে, বারবার তাগিদ করেছে নফসে, তুমি বাজার করো, ইলিশ মাছের দাম কম, এখন ইলিশ মাছ বাজারে আসছে, পারলে 2, 4, 5 কেজি কিনে ফেলো। এভাবে করতে করতে সামনে মেহমান আসবে, 5, 6 কেজি গরুর মাংস কিনে ফেলো। এমনকি সামনে হয়তো বাজার দর বেড়ে যেতে পারে, কিছু বাজার বেশি করে ফেলো। এগুলো বলতে বলতে নফস আপনাকে সবসময় ব্যস্ত রাখে। না, নফসের কথা শোনা যাবে না। এই নফসকে যখন যে ব্যক্তি নিয়ন্ত্রণ করতে পারে, কন্ট্রোল করতে পারে, এই নিয়ন্ত্রণে রেখে সংযমী হতে পারে, ওই ব্যক্তির পক্ষে সহজে স্বাভাবিক জীবন যাপন করা একেবারে সহজ। বলে সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নফস তোমাদেরকে চাইবে, তুমি নামাজে যাও, নামাজে যাওয়ার সময় হলে দেখবা তোমার কাজের অভাব নাই। অফিসে কাজ করতেছো, সারাক্ষণ কোনো কাজ নাই, যখনই নামাজের রক্ত হয় তখন ফাইলের পর ফাইল, রিকোয়েস্টের পর রিকোয়েস্ট, বেলের পর বেল, বিভিন্ন রকম কাজ কর্ম এসে ফাইল ভর্তি হয়ে যায়। এর আগে কোনো কাজের বালাই না, কোনো কাজ তখন থাকে না। এটা হচ্ছে শয়তানি ওয়াসওয়াসা, নফসের কাজ। নফসের কাজ, বান্দা যখন ভালো কাজ করবে তার সামনে খারাপ কাজগুলো এসে হাজির করে দিবে, এটাই নফসের কাজ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ধৈর্যের, সবরের 1 নম্বর কাজ হলো নফসকে নিয়ন্ত্রণ করা, এবং নফস সবসময় নাজায়েজ কাজের দিকে তাকাইতে থাকবে। নাজায়েজ হারাম কাজ করার জন্য নফস সবসময় কী করবে? তাগিদ করবে। এই নফসকে, এই অন্তরকে কি করতে হবে? কন্ট্রোল করতে হবে। এটা হলো সবর, ধৈর্যের 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হলো ইবাদত এবং আনুগত্য, ইতাআত এবং ইবাদত। এই 2টা জিনিস করার জন্য সব সময় তৎপর থাকতে হবে। যখন যেই কাজের অর্ডার আসবে, যখন নামাজের অর্ডার আসবে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো, ভালো কাজের দিকে আসো। নামাজ পড়লে তোমাদের বরকত হবে, নামাজ পড়লে হায়াতে বরকত হবে। হাইয়া আলাল ফালাহ, ফালাহ শব্দের অর্থ হলো কল্যাণের দিকে আসো। নামাজ পড়ার মানে হলো এই, শুধু আল্লাহর হুকুম না। গত জুমায় আমি বলেছিলাম, নামাজ পড়ার অর্থ হলো শুধু ইবাদত না, নামাজ পড়ার অর্থ হলো শারীরিক ব্যায়াম, সুস্থতার ব্যায়াম এবং মানসিক প্রশান্তি এবং মেডিটেশন। সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মধ্যে রেখে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ।
মসজিদের দোতলায় যদি বুঝওয়ালা সমজদার কেউ থাকেন, মসজিদের দোতলার প্রথম কাতারে কোনো একটা বাচ্চা হয়তো খুব ডিস্টার্ব করছে বারবার, হয়তো ধরে নিয়ে কোনো এক জায়গায় তাকে বসায় রাখেন। বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবরের দ্বিতীয় প্রকারের কথা বলেছেন। যখন নামাজের ওয়াক্ত হবে নামাজ পড়তে হবে, রোজার ওয়াক্ত হবে রোজা থাকতে হবে, হজের যখন সময় হয় হজ করে ফেলতে হবে, যখন যাকাত দেওয়ার ওয়াক্ত হয় যাকাত দিয়ে দিতে হবে, যখন যেই ইবাদতের সময় হবে ওই সময় ওই কাজ করে ফেলা, এটাই হলো ইবাদতের এক নাম্বার গুণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইবাদত সময় মতো করা এবং ইতাআত আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে যে আমল করেছেন সেই আমলটা সেভাবে করার উদ্দেশ্যই হলো সবরের অংশ। যে কোনো একজন যান দোতলায় যে ওই লোকটা বা বাচ্চাটাকে একটু নিয়ন্ত্রণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নাম্বার যেই সবরের প্রকারের কথা উল্লেখ করেছেন সেটা হলো যেই কোনো বিপদ, যেই কোনো মুসিবত, যেই কোনো সংকট, যেই কোনো সংঘাত আসবে ওই সংকট এবং সংঘাতে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি পূর্ণ আস্থা বিশ্বাস রেখে সবরের উপর ইস্তেকামত থাকার মানেই হলো সবরের 3 নাম্বার প্রকার। এই 3 নাম্বার প্রকার পর্যন্ত এই 3টি গুণ যার মধ্যে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন ওই সবরের প্রতিদান হিসাবে ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, বিনা হিসাবে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। এটা এই জন্য যে আল্লাহ তাআলার বিরুদ্ধে কোনো অভিযোগ করে নাই, ভাগ্যের বিরুদ্ধে কোনো অভিযোগ করে নাই, কিসমতের বিরুদ্ধে কোনো অভিযোগ করে নাই। অনেকে গণনার কাছে যায়, গণকের কাছে যায়, রাশিফল গণনা করে, পত্রিকা আসলে কোথায় রাশিফলটা থাকে, কোন পৃষ্ঠায় রাশিফল থাকে। কোনো পত্রিকা রাশিফল দেয় না, এখন দেয় কিনা জানি না, দিব্যি দেয়। এক সময় আমরা দেখেছি পত্রিকায় রাশিফল দেখার জন্য কিছু মানুষ হুমড়ি খেয়ে পড়ে। আর এই রাশিফল দেখা, রাশিফল লেখা, রাশিফল নির্ণয় করা, এগুলো সব কিছু হারাম হারাম হারাম, এতে কোনো সন্দেহ নাই, ঠিক কিনা? বিশ্বাসও করা যাবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো শয়তানের কাজ। নফস দিয়ে, এই নফসে কি করে সব সময় মানুষকে মদের দিকে, বেহায়াপনার দিকে, অশ্লীলতার দিকে, জুয়া ব্যভিচারের দিকে আর এভাবে রাশিফল গণনার দিকে মানুষকে নিয়ে যায়, মানুষকে হারামের দিকে নিয়ে যায়, নামাজ থেকে বিমুখ করে, ইসলাম থেকে বিমুখ করে, দিন থেকে বিমুখ করে, আল্লাহ থেকে বিমুখ করে, আল্লাহ রসুলের সুন্নাহ আদর্শ থেকে বিমুখ করে। এই জন্য এই সমস্ত কাজগুলো কি শয়তানি ওয়াসওয়াসা, বলি আল্লাহু আকবার। এই অবস্থা থেকে ফিরে আসতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3টা গুণাগুণের পাশাপাশি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবর করার জন্য, আল্লাহর সাহায্য পাওয়ার জন্য 2টি পন্থা অবলম্বন করার জন্য বলেছেন। 1 নাম্বার পন্থা হলো সালাত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহর সাহায্য আমাদের দরকার, আল্লাহর সাহায্য আমাদের সমাজের জন্য দরকার, আল্লাহর সাহায্য আমাদের দেশের জন্য দরকার। আছে না নাই? আমাদের দেশে বিপদ মুসিবত একের পর এক বিভিন্ন ধরনের বিপদ মুসিবত চলে আসছে। যেমনটা হয়েছে আপনারা জানেন, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ উত্তরার দিয়াবাড়ি শাখার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে দুর্ঘটনা ঘটেছে, এটা তো অনেক বড়, অনেক কঠিন এক দুর্ঘটনা। মানে ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে এত বেশি শিশু একসাথে হত্যা হয় নাই, বলি নাউজুবিল্লাহ। এগুলো হচ্ছে বিপদ মুসিবত। এই বিপদ মুসিবত থেকে বাঁচার জন্য, আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্য প্রথম পন্থা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও, 2 রাকাত নামাজ আদায় করো। সন্তান অসুস্থ হয়েছে, 2 রাকাত নামাজে দাঁড়িয়ে যাও। এবং যত রকম বিপদ মুসিবত হয়েছে, সংকট হয়েছে, বিল্ডিং ভেঙে চুরমার হয়ে গেছে বিমান বিধ্বস্ত হয়ে,
গোটা বিদ্যালয় বিধ্বস্ত হয়েছে, অগ্নিদগ্ধ হয়েছে, এবং এই বিধ্বস্তে কতজন মারা গেছে, ইন্তেকাল করেছে, ওই হিসাবের আগে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাও। আল্লাহ তাআলা চাইলে এই অবস্থায় আমার সন্তানকে নিরাপত্তা দিতে পারেন, ঠিক কিনা? যদি আল্লাহ রাখেন কেউ মারতে পারে না। এই জন্য সর্বপ্রথম এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, সাহায্য চাওয়ার প্রথম মূল মন্ত্র হলো আল্লাহর কাছে সাহায্য চাওয়ার একমাত্র কাজ হলো নামাজ। নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। নামাজ পড়লে আল্লাহর নৈকট্য লাভ করা যায়, সবর করলে আল্লাহর নৈকট্য লাভ করা যায়। সবর এবং সালাতের মাধ্যমে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ তাআলা 2 শ্রেণীর গুণের অধিকারী মানুষদের সাথে আল্লাহ তাআলা থাকবেন। এই জন্য ভাইরা বাবারা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বলে দিয়েছেন, তিনি ভালো করে জানেন তোমাদের অবস্থা, কে কোথায় কোন অবস্থায় আছি। এই জন্য মাওলাই করিম আল্লাহ আমাদের সর্বাবস্থায় যেহেতু নজর রাখেন, খেয়াল রাখেন, অবস্থা জানেন, আমাদের কোন অবস্থায় আমরা কি করি সব কিছু আল্লাহ তাআলা দেখেন। আল্লাহ তাআলার দেখার উপর ঈমান এনে ওই কথার উপর ইস্তেকামত থেকে যখন সবর করা হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি সুদৃষ্টি, নেক দৃষ্টি আল্লাহ তাআলা দেবেন। এই জন্য ভাইরা বাবারা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি সবরের সংকটে সবর করবে, ওই অবস্থায় যদি সবরের উপর ইস্তেকামত থাকে, আল্লাহ তাআলা তাকে এমন জায়গা থেকে রিজিক দেবেন, এমন জায়গা থেকে সাহায্য দেবেন, যেই জায়গা থেকে সাহায্য আসবে সে কোনোদিন কল্পনাও করে নাই। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে এই একটা মেসেজ পেলাম যে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্য সর্বপ্রথম আমাদের নামাজ এবং দ্বিতীয় কাজ হলো সবর। এই 2টা কাজের মাধ্যমে সাহায্য চাইতে হবে। তারপরে আয়াতে আল্লাহ তাআলা কি বলেন দেখেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন এবার বিপদ হয়ে গেছে, বিপদেতে পতিত হয়ে গেছে মানুষ, বিভিন্ন রকম বিপদ মুসিবতে পড়ে গেছে, তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেছেন। বিভিন্ন সময় আপনারা জানেন, ইসলামের প্রথম যুগে যখন জিহাদের ময়দানে অসংখ্য মানুষ শাহাদাত বরণ করতেন আর ফি সাবিলিল্লাহ আল্লাহর জন্য তাদের জান এবং মাল কোরবান করে দিতেন, তখন তাদের কাছে এক ন্যূনতম আফসোস আসতো না, আহারে আমার সন্তান, আমার স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে, আমার পরিবারের সদস্য, বংশের সদস্য, আত্মীয়, আমার স্বামী চলে গেছে, আহারে আল্লাহ আমাকে তুমি কোন বিপদে ফেলে দিলা। এই কথা কোনোদিন সাহাবায়ে কেরামদের জবান দিয়ে কোনোদিন বের হয় নাই। বলে আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। যারা আল্লাহর রাস্তায় নিহত হয়, যারা আল্লাহর পথে নিহত হয়, যারা আল্লাহর হুকুমে আল্লাহর পথে যারা নিহত হয়, তাদেরকে তোমরা মৃত্যু বলো না। বলো সুবহানাল্লাহ। তারা মৃত্যুবরণ করেছে এই কথা তোমরা বলো না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া, তারা মৃত্যুবরণ করে নাই, বরং তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, দুনিয়ার মানুষ, দুনিয়ার চক্ষু দ্বারা, দুনিয়ার মানুষেরা, তোমরা যেই চক্ষু দ্বারা তাকাও, তোমরা দেখো, এই চোখ দিয়ে দেখতে পাবে না তাদেরকে আমি আল্লাহ তাআলা কি সম্মান মর্যাদা দান করেছি। সুবহানাল্লাহ। যারা শাহাদাত বরণ করেন, শহীদ হন, আল্লাহর রাস্তায় যারা নিহত হন, তাদেরকে আল্লাহ তাআলা বলেছেন তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত। আল্লাহর রাস্তায় যারা শহীদ হন, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে বলে দিয়েছেন, আশ-শাহীদুল খামসা, এই শহীদ, এই শুহাদায়ে কেরামদের মর্যাদা বর্ণনা করতে গিয়ে বলেছেন শহীদ কয়েক প্রকার, 5 প্রকারের শহীদ আছে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়। এরকম প্রকারের শহীদের সংখ্যা 5 জনের, 5টা শ্রেণীর কথা বলেছেন। 1 নাম্বার হলো যারা আগুনে পুড়ে দগ্ধ হয়ে মৃত্যুবরণ করে। যেই কোনো ব্যক্তি
যদি তার দিলের মধ্যে ঈমান থাকে, আল্লাহর উপর বিশ্বাস থাকে, আর এই অবস্থায় যদি সে ইন্তেকাল করে, মৃত্যুবরণ করে, অগ্নিদগ্ধ হয়ে যদি মৃত্যুবরণ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে বলে দিয়েছেন ওই ব্যক্তি শহীদের কাতারে অন্তর্ভুক্ত হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করবেন, যারা কালেমাগো মুসলমান না তাদের বিষয় আলাদা। তবে হ্যাঁ, যদি বালেগ হওয়ার আগ পর্যন্ত কোনো মাসুম বাচ্চা অথবা 7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছর, 11 বছর, 14 বছরের আগ পর্যন্ত কোনো বাচ্চা নাবালেগ হওয়ার আগে ওই ব্যক্তি যদি, ওই বাচ্চা যদি ইন্তেকাল করে আর সেটা যদি অগ্নিদগ্ধ হয়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে বলে দিয়েছেন ওই ব্যক্তি জান্নাতে যাবে, তার মর্যাদা শহীদের কাতারে হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে বলে দিয়েছেন এই 5 প্রকারের মধ্যে এক প্রকার হলো যারা অগ্নিদগ্ধ হয়, দ্বিতীয় প্রকার হলো যারা পেটের পীড়ায় মারা যায়, বিভিন্ন রকম পেটের পীড়া হয়, এই পেটের পীড়ায় যারা ইন্তেকাল করে, আর অথবা এমন রোগ, কঠিন রোগ, জটিল রোগ, যেই রোগের মরণ রোগ, যেই রোগের ভালো হওয়ার কোনো সম্ভাবনা থাকে না, এই কঠিন রোগে, দুরারোগে যারা আক্রান্ত হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই অবস্থায় তাদেরকে শহীদি মর্যাদা, হুকমে শহীদ তাদেরকে দান করেন। সুবহানাল্লাহ। শহীদি মর্যাদা তাদেরকে দান করেন। তারপরে 3 নাম্বার হলো যারা কোনো কিছুর মধ্যে চাপা পড়ে ইন্তেকাল করে। এমন মানুষ আছে না, বিল্ডিংয়ে চাপা পড়ে, গাড়িতে চাপা পড়ে, বিভিন্ন রকম জায়গায় মাটিতে চাপা পড়ে, পাহাড় ধসে চাপা পড়ে মারা যায়, অথবা চাপা পড়ে মানে দুর্ঘটনা। এই দুর্ঘটনা গাড়িতে হতে পারে, এটা পাহাড়ে হতে পারে, বিল্ডিং ভেঙে চুরমার হয়ে যেতে পারে, বিভিন্ন রকম মানুষ এরকম দুর্ঘটনা, অ্যাক্সিডেন্টে যখন ইন্তেকাল করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারা হুকমে শহীদের অন্তর্ভুক্ত। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন মানুষ আছে না যারা পানিতে পড়ে মারা যায়, তারাও হুকমে শহীদের অন্তর্ভুক্ত। এরপরে সর্বশেষ বলছেন যারা আল্লাহর রাস্তায় নিহত হয়, জিহাদের ময়দানে নিহত হয়, দ্বীনকে জিন্দা করার জন্য মুজাহিদ বাহিনী যখন আল্লাহর রাস্তায় শহীদ হয়, আল্লাহ তাআলা তাদেরকে পরিপূর্ণ শহীদের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিয়েছেন এই 5 প্রকারের লোক যারা শাহাদাত বরণ করে, শহীদি মর্যাদা পায়, হুকমে শহীদ হয়, তাদের ব্যাপারে তোমরা নিশ্চিত বলো তাদেরকে মৃত্যুবরণ না, বরং তারা জীবিত। এই জন্য আমরা জানি গত কয়েকদিন আগে ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মধ্যে বিমান বিধ্বস্ত হয়েছে, এই কথা আমরা সকলেই জানি, যার কারণে রাষ্ট্র ওই দিনটাকে শোক দিবস হিসাবে ঘোষণা করেছেন। ঠিক কিনা? শোকাহত গোটা জাতি, গোটা রাষ্ট্রের মানুষগুলো, ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে সবাই ওই দিন শোকাহত। এখানে কোনো 1-2টা বাচ্চা নয়, অসংখ্য বাচ্চা সেখানে ইন্তেকাল করেছে, শহীদ হয়েছে, নিহত হয়েছে, অগ্নিদগ্ধ হয়েছে, বিধ্বস্ত হয়েছে। এমনকি আপনারা এই কথাও জানেন, যিনি পাইলট দায়িত্ব পালন করেছেন, ওই ছেলেটা, তার ছিল ওই দিন সর্বশেষ ফাইনাল ট্রেনিং, চূড়ান্ত পরীক্ষা। এই চূড়ান্ত পরীক্ষায় এই বিমানে সে নিজে এই পাইলটের জিম্মাদারি দায়িত্ব পালন করে সে যখন ফ্লাইং করছিল, এমন সময় হঠাৎ করে কন্ট্রোল রুম থেকে তার সম্পূর্ণ যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে গেছে। শুধু তাই নয়, কন্ট্রোল সিস্টেমকে পরিপূর্ণভাবে ক্র্যাশ করে ফেলেছে। এখন কিভাবে ক্র্যাশ হয়েছে এই তথ্য তো তারও জানা নাই এবং কন্ট্রোল রুমের জানা নাই। সাথে সাথে রাডারের সাথে এবং কন্ট্রোল সিস্টেমের সাথে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে সে কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করতে পারছে না। সে বারবার মেসেজ দিচ্ছে, আমার বিমান কিছুতেই উপরে উঠছে না, আস্তে আস্তে করে নিচের দিকে চলে যাচ্ছে, বিমান উঠতে পারছে না, সে আস্তে আস্তে করে নিচের দিকে চলে যাচ্ছে, তার কন্ট্রোলিং পাওয়ার আমার লেস হয়ে গেছে, এখন আমার কোনো শক্তি নাই, এখন আমার করণীয় কি? কন্ট্রোল রুম থেকে একবার শুধু বলে দিয়েছে, পারলে তুমি সম্ভব হলে
তুমি প্যারাশুট গ্রহণ করে তুমি আত্মরক্ষামূলক তুমি পড়ে যাও। কিন্তু পাইলট তৌকির সর্বোচ্চ চেষ্টা করেছে এই প্লেনটাকে একটা খুব নিরাপদ জায়গায় সে ফ্লাইট কী করতে, ওই ফ্লাইটটা সেখানে নিয়ে যেতে, কিন্তু সে পারে নাই। যার পরে আল্লাহ রাব্বুল আলামিনের হয়তো হুকুম আছে, ওই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ঠিক প্রাইমারি শাখাটা সেখানে যে ক্রাশ হয়েছে, সেখানে বিধ্বস্ত হয়েছে। আর সাথে সাথে বিশাল এক ভয়াবহ কালো অন্ধকার ঘটনার একটা ইতিহাস আমাদের বাংলাদেশে সৃষ্টি হয়েছে। বলি নাউজুবিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কথা কে বলেছেন? স্বয়ং আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসীবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তোমার জানের ক্ষতি, মালের ক্ষতি, সম্পদের ক্ষতি, সন্তানের ক্ষতি, পরিবার পরিজনের ক্ষতি, এই অবস্থায় যদি হয়, বিপদ যখন চলে আসে, মুসিবত যখন চলে আসে, তখন তোমাদের জিম্মাদারি দায়িত্ব হলো তোমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই পাইলট নিজেও শেষ হয়ে গেল, নিজেকে বাঁচাতে পারলেন না, অসংখ্য শিশুর জীবনও শেষ হয়ে গেল। এই অবস্থায় জাতীয় বান ইউনিটে সারি সারি, আজকে বর্তমানে যেই তথ্য পাওয়া গেছে, সারি সারি বিছানায় এভাবে কোমলমতি শিশুদেরকে সেখানে শায়িত করা অবস্থায় রেখে দিয়েছে। অসুস্থ মানুষগুলো শুয়ে আছে, একটি দুইটি বিছানা নয়, গতকালকের নিউজে দেখেছি 70 থেকে 80টি বিছানা এক লাগা এক অবস্থায়। অসংখ্য মানুষ দুনিয়া থেকে, এই মুহূর্তে অনেক শিশু দুনিয়া থেকে চলে গেছে। শাহাদাতের মর্যাদা তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নসিব করুন, বলি আমিন। কি কষ্টের কথা! একজন মহিলা বলছে, আল্লাহ 10-12 বছর আল্লাহ তোমার কাছে চেয়েছি, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ আমার কোনো সন্তান নাই, আমাকে একটা সন্তান দান করেন, আয় আল্লাহ আমাকে একটা সন্তান দিয়ে আমার কলিজা ঠান্ডা করেন। ওই মা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একদিন 2 দিন নয়, 10 থেকে 12 বছর দোয়া করেছেন। দোয়া করার পর আল্লাহ তাআলা ওই মাকে একটি কলিজার টুকরা কোমলমতি একটি সুন্দর শিশু আল্লাহ তাআলা তাকে দান করেছেন। ওই মা কান্নায় জড়িত কণ্ঠে বলেন, আয় আল্লাহ তাআলা প্রয়োজনে আমাকে দুনিয়া থেকে নিয়ে যান, আমার ওই কলিজার টুকরা 10-12 বছর পরে আল্লাহ আপনি যেই সন্তান আমাকে দিয়েছেন, ওই সন্তান আমার বুকের মধ্যে আবার দিয়ে দেন। বলে আল্লাহু আকবার! কি ব্যথা, কি বেদনা, এটা শেষ করা যাবে না। একজন বাবা নিজেই বলছেন, আমার 3টা বাচ্চা, আমার 3টা সন্তান, এই 3টা সন্তানই একসাথে তারা 3 জন ইন্তেকাল করেছে। আল্লাহ পাক তাদেরকেও শাহীদ মর্যাদা দান করুন, বলি আমিন। এই জন্য ভাইয়েরা বাবারা, জাতীয় বান ইউনিটের ডক্টর আবুল কালাম সাহেব, তিনি এই বান ইউনিটের একজন বিচক্ষণ ডক্টর। তিনি বলেন, আমার ইতিহাসে, আমার অভিজ্ঞতায়, আমার জীবনে, চাকরি জীবনে, এই জাতীয় বান ইনস্টিটিউটে কাজ করার অভিজ্ঞতার মধ্যে, আমার হায়াতের মধ্যে এত শিশু একসাথে আমি অগ্নিদগ্ধ হয়ে কোনোদিন দেখি নাই। বলে আল্লাহু আকবার! আল্লাহ তাআলা এমন একটা পরীক্ষা দিয়েছেন। এবং তিনি বলছেন, আমি নিজে এবং চীন এবং সিঙ্গাপুর থেকে বাংলাদেশ সরকার বা জাতীয় বান ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়ার জন্য, মানে চলমান এই চিকিৎসাকে তারা এমনভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা বলছে, আমাদের অভিজ্ঞতা, আমাদের জীবনের দক্ষতা, আমাদের জানা যত প্রকার অভিজ্ঞতা আছে, পুরো অভিজ্ঞতাটা আমরা এই শিশুদেরকে বাঁচানোর চেষ্টা করছি। বাকি আল্লাহ তাআলা যদি এই বাচ্চাদের হায়াতের মধ্যে বরকত দেন, যদি সুস্থতা দান করেন, আমরা আমাদের চেষ্টার কোনো ত্রুটি করছি না, আমাদের জীবন দিয়ে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। সকলে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, সন্তান হারা মায়েরা বুঝে সন্তান হারা কি কষ্ট। আর যেখানে শত শত বাচ্চারা, অভিভাবক, শিক্ষক এবং বিভিন্ন শ্রেণীর বাচ্চারা সেখানে আক্রান্ত হয়েছে, আমরা দোয়া করব, বিশেষ করে আজকে যারা অগ্নিদগ্ধ হয়েছে,
আহত হয়েছে, নিহত হয়েছে, এমনকি ক্ষতিগ্রস্ত হয়েছে, সকলের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করা এটা আমাদের জিম্মাদারি, আমাদের দায়িত্ব। আল্লাহ পাক যেন তাদেরকে সবরে জামিল দান করেন, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে প্রত্যেককে সবর করার এবং যে সকল বার্ন ইউনিটে বর্তমানে চিকিৎসাধীন যে সকল বাচ্চারা আছে এবং যে সকল অসুস্থ অগ্নিদগ্ধ অসুস্থ মানুষগুলো আছে, আল্লাহ পাক যেন তাদেরকে সুস্থতা দান করেন। এর সাথে সাথে আজকে এই কোমলমতি শিশুদের পক্ষে এবং এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে দুর্ঘটনা ঘটেছে, এই দুর্ঘটনার উপর ভিত্তি করে বাংলাদেশ সরকার শোক প্রস্তাব করেছেন এবং শোক দিবস জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণা করেছেন। তার পাশাপাশি প্রত্যেক মসজিদে দোয়া করার জন্য রাষ্ট্রীয়ভাবে নির্দেশনা এসেছে। এর সাথে সাথে আরেকটা রিকোয়েস্ট আছে, সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চট্টগ্রাম মহানগরের পক্ষ থেকে আমাদের অত্র মসজিদে যারা অগ্নিদগ্ধ হয়েছে তাদের সুস্থতার জন্য, যারা নিহত হয়েছে তাদের শহীদি মাগফিরাত কামনার জন্য, পাশাপাশি যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে সবরে জামিলের জন্য দোয়া চেয়েছেন উক্ত কমিটি, বিএনপির মহানগর কমিটি এবং স্থানীয় বিএনপির পক্ষ থেকে দোয়ার দরখাস্ত। আল্লাহ পাক যেন প্রত্যেককে শোকাহত এবং অগ্নিদগ্ধ যারা আছে তাদেরকে সবরে জামিল দান করেন, সুস্থতা দান করেন, শহীদি মর্যাদা দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু